তিনি ন্যায় বিচার প্রতিষ্ঠা করেছিলেন। কি বিচার প্রতিষ্ঠা করেছেন? ন্যায় বিচার। কারণ আল্লাহ পাক সূরা নাহলের 90 নম্বর আয়াতে বলেছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম বিল আদলি ওয়াল ইহসানি ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগি ইয়া'ইযুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন। আল্লাহ পাক ন্যায় বিচার প্রতিষ্ঠার কথা বলেছেন। আমার নবীজি কোন জাতি বর্ণ সম্প্রদায়ের প্রতি পক্ষপাত দেখাতেন না। এমনকি একটা ঘটনা সবার জানা আছে, ফাতিমা নামে একজন সম্ভ্রান্ত পরিবারের মহিলা চুরি করে ধরা পড়ে। আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা। চুরি করে যখন একজন মহিলা চোর যখন ধরা পড়ে গেল, রাসূল বললেন কোনো কথা নাই, হাত কেটে ফেলো। বিচারক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন হাত কেটে ফেলো। ওই সম্ভ্রান্ত পরিবারের মহিলাটার নাম ছিল ফাতিমা। তার বংশের লোকজন সব সাইয়েদনা ওমর ফারুকের কাছে এসে বলছে, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তোমার কথা আমাদের রাসূল শুনবেন, একটু আমাদের জন্য সুপারিশ করা যায় কিনা? তিনি বললেন ঠিক আছে, আমি যাব। নবীর সামনে গিয়ে দাঁড়ালেন, রাসূলকে লক্ষ্য করে বলছেন, ইয়া রাসূলুল্লাহি, দেখুন তো সম্ভ্রান্ত পরিবারের যেহেতু একজন মহিলা হাত কাটলে কেমন হয়, মান সম্মানটা নষ্ট হয়ে যায়। আমার নবীজি সেই সময় রক্তিম আকারের চেহারা ধারণ হলো, রাসূলের চেহারা লাল হয়ে গেল এবং তিনি বলে ফেললেন, আল্লাহি লাউ আন্না ফাতিমাতা বিনতে মুহাম্মাদিন সারাকাত লাকাতাতু ইয়াদাহা। আল্লাহর কসম করে বলি, যদি এই মুহূর্তে ওই ফাতিমা না হয়ে যদি বিশ্বনবী মুহাম্মদ বিন আব্দুল্লাহর যদি কলিজার টুকরা মেয়ে ফাতিমা যদি চুরি করে ধরা পড়তো, আমি রাসূল সবার চোখের সামনে এনে আমি রাসূল নিজে আমি আমার মেয়ের হাত কেটে দিতাম। জোরে বলি আল্লাহু আকবার। আইন সবার জন্য কি? আইন সবার জন্য কি? সমান।